নিজের চরকায় তেল দাও কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু আমাদের মধ্যে কজন বুঝতে পেরেছে এটার মানে কি? আমি নিজেই বুঝতে পেরেছি সে কয়েক বছর আগে। আসুন আমার লাইফের একটা ছোট্ট গল্প শেয়ার করি, যেখান থেকে আপনারা বুঝবেন আমি আমার নিজের চরকায় তেল না দিয়ে কিভাবে নিজের অনেক বড় ক্ষতি করছিলাম। আমাদের সবার লাইফে এরকম একজন না একজন কলিগ আছে যে এক্সট্রিমলি টক্সিক, যে অর্গানাইজেশনের ক্ষতি করে, আশেপাশের কলিগদের ক্ষতি করে। আমার লাইফেও এরকম একজন টক্সিক কলিগ ছিল, যে প্রবাবলি আমার লাইফে দেখা শুধু সবচেয়ে টক্সিক কলিগ না, সবচেয়ে টক্সিক মানুষও। তো আমি 2-3 বছর ওই লোকের টক্সিসিটি নিয়ে ডিল করতে 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 মেন্টালি প্রচন্ড আপসেট ছিলাম, এবং এটা আমার পারফরমেন্সকেও হ্যাম্পার করছিল। আমার মনে হচ্ছিল যে এই লোকটার কিভাবে সার্ভাইভাল হচ্ছে অর্গানাইজেশনে, এই লোকটার কিভাবে গ্রোথ হচ্ছে। তো আমি এটা রিয়াকশন হিসেবে যেটা করলাম, ওই অর্গানাইজেশনের একজন বড় ভাইয়ের সাথে আমি একটা মিটিং সেট করলাম, তাকে পুরো বিষয়গুলো জানাবো মনে করে। তো মিটিং সেট হলো, সেই মিটিংয়ে আমি গেলাম, এবং আমি প্রায় 40 থেকে 45 মিনিট ধরে আমার সেই বড় ভাইকে ওই টক্সিক মানুষটার ব্যাপারে সব ডিটেলস খোলামেলা খুলে বললাম। তো উনি আমার চোখের দিকে তাকিয়ে পুরো 40 থেকে 45 মিনিট আমার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন, এবং সব কথা শোনার পর উনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করলেন, যেটা আমাকে লিটারালি একটা ঝাঁকি দিয়েছিল। সেই প্রশ্নটা ছিল যে, কল্লোল, আপনার কাজের কি অবস্থা? তো আমি যখন ওনাকে আমার কাজের আপডেট দিচ্ছিলাম, তখন আমি প্রত্যেকটা আপডেট বা প্রত্যেকটা প্রজেক্টের কথা বলতে গিয়ে আমি দেখলাম যে আসলে কোনো কাজেই বা কোনো প্রজেক্টেই আমি আমার 100% দেইনি। এবং যখন আমি আপডেটগুলো দিচ্ছিলাম, এই 100% না দেওয়ার পিছনের রিজনিংটা আমি করছিলাম, এবং বুঝতে পারছিলাম যে আমি আমার ওই প্রতিষ্ঠানের তার আগের 2 থেকে 3 বছরের যে ওয়ার্ক লাইফ, সে ওয়ার্ক লাইফের বড় একটা সময় স্পেন্ড করেছি ওই মানুষটার টক্সিসিটি নিয়ে ভেবে। সো তার টক্সিসিটি আমাকে ভাবাতো, আমি অর্গানাইজেশনের কথাই চিন্তা করতাম এবং ভাবতাম যে এই মানুষটা কিভাবে অর্গানাইজেশনের ক্ষতি করছে, আমি ভাবতাম কিভাবে এই লোকটা আশেপাশের কলিগদের ক্ষতি করছে। ওই ভাবতে ভাবতে আমার নিজের প্রজেক্ট, আমার নিজের কাজ, আমার নিজের ডেলিভারেবলস কিন্তু সুন্দরভাবে ঠিকভাবে আমি করিনি। সো উনার সেই যে প্রশ্নটা ছিল যে, কল্লোল, আপনার কাজের কি অবস্থা, এটার পেছনে যে মর্মার্থ ছিল সেটা হচ্ছে, কল্লোল, আপনি কি নিজের চরকায় আগে তেল দিয়েছেন অন্যের চরকায় তেল দেওয়ার আগে? এবং বিশ্বাস করুন ভিউয়ার্স, সেই প্রশ্নটা শোনার পর থেকে আমি যতদিন ওই প্রতিষ্ঠানে ছিলাম আমার পারফরমেন্স কমপ্লিটলি পাল্টে যায়। আমি ফোকাস করি আমার নিজের কাজে, আমার নিজের ডেলিভারেবলসে, এবং আমি নিজেকে এটা বোঝাই যে পৃথিবীর সব সমস্যার সমাধান আমাকেই করতে হবে না, পৃথিবীর সবার টক্সিসিটি আমাকেই সমাধান করতে হবে না, আমাকেই ডিল করতে হবে না। এবং আমি যেটা করলাম, তারপর থেকে আমি আমার নিজের কাজে মনোযোগ দিলাম, এবং আমার নিজের ডেলিভারেবলস, প্রজেক্ট এবং সবকিছু যে রেজাল্ট, সেই রেজাল্টটা অনেক 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 আপডেট হলো। এবং জেনে রাখুন ভিউয়ার্স, কর্মফল বলে একটা ব্যাপার আছে, সবাই কিন্তু তার নিজের টক্সিসিটি বা নিজের যে পাপ, সেটার ফল নিজে একসময় না একসময় এমনিই পাবে, প্রকৃতিই তাকে দেবে। আমার বা আপনার কারোর কোনো কিছু করার প্রয়োজন নেই। অবশ্যই টক্সিসিটির এগেনস্টে আমরা ভয়েস রেজ করব, আমরা অবশ্যই আমাদের আশেপাশে কোনো অন্যায় হতে দেখলে সেটা রুখে দাঁড়ানোর চেষ্টা করব, কিন্তু আমাদের প্রাইমারি ফোকাস হতে হবে আমার নিজের চরকা। আমার নিজের চরকাটা যদি ঠিক মতো না ঘোরে, তাহলে আসলে আপনি অন্য কার কোন টক্সিসিটি রিজলভ করছেন এটাতে কারোর কিচ্ছু আসে যায় না। সুতরাং ভিউয়ার্স, সবার প্রথমে নিজের চরকায় তেল দিন, মেক শিওর করুন আপনার চরকাটা তেল তেলে আছে এবং স্মুথলি ঘুরছে। যখন আপনি আপনার নিজের চরকা ঠিক মতো ঘোরাতে পারবেন, তারপর আপনি দেখতে যান আর কার চরকাতে তেলের অভাব, বা কোথায় টক্সিসিটি হচ্ছে, কোথায় খারাপ কিছু হচ্ছে, এবং তারপর গিয়ে সেগুলো সলভ করুন। তাহলে আপনার পারফরমেন্স এবং আপনার জীবন অনেক 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 সুন্দর এবং ফলপ্রসূ হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।